আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর একটা মাছের ভিডিও। আমি দেখাচ্ছি এই মুহূর্তে ধনবাড়ী উপজেলার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট জগন্নাথপুর একটা গ্রাম থেকে একটা বিশাল একটা দিঘি দেখেন। আমি আপনাদেরকে সেই দিঘির থেকে মাছ তো সেই মাছের একটা ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না দেখে সামনে রাখে দেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন। তো দর্শক, আমি দেখাচ্ছি এই মুহূর্তে দেখেন মাছ, কিন্তু এগুলা কত দিনের মাছ আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাচ্চা মাছগুলো দেখতেছেন, এগুলো আপনাদের 90 দিনের মাছ। আর বড় মাছগুলো দেখতেছেন, সিলভার অন্য মাছগুলো দেখতেছেন, এটা হলো 150 দিনের মাছ, মানে 5 মাস। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলা আজকে টান দিয়ে জাল টানে মাছগুলো দেখা হচ্ছে। তো আপনারা দেখেন, আমি আপনাদেরকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাচ্ছি মাছগুলো কীরকম সাইজ হচ্ছে। তো আপনারা দেখতে থাকেন, সাথে দেখেন। জেলেদেরকে ডেকে এনে কিন্তু মাছগুলো টানা হচ্ছে এবং মাছগুলো দেখা হচ্ছে। তো দেখেন জাল টেনে মাছগুলো দেখা হচ্ছে। এখানে অনেক কিন্তু বড় মাছ আছে। এখানে কিন্তু যা মাছ আছে সব মাছই কিন্তু 90 দিনে এবং 5 মাসে, মানে 150 দিনের মাছ। যত বড়ই হোক 150 দিনের মাছ এখানে কিন্তু। তো আপনার হাঁসের একটা খামার আছে, সেই হাঁসের খামারের থেকে কিন্তু কিছু খাবার আছে। আর এমনি প্রত্যেক দিন আমাদের এখানে খাবার যায়, ম্যাক্সিমাম 3 থেকে 4 বস্তা করে খাবার কিন্তু এই মাছের কিন্তু খাওয়াইতে হয়। তো ফিট মাছের খাবার যে ফিট, এটা প্রত্যেক দিন 4 বস্তা থেকে 3 বস্তা খাবার প্রত্যেক দিন রেগুলার খাওয়ানো হচ্ছে। তো আপনারা দেখেন মাছগুলা কত বড় হয়েছে। সিলভারগুলো দেখতেছেন, এটি কিন্তু 150 দিনের মাছ, প্রায় 1 কেজি 200 গ্রাম করে মাছগুলো হয়েছে, 1 কেজি করে প্রায় হয়ে গেছে। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। এই ভিডিওটা দেখবেন যারা নতুন বিজনেস করবেন, যারা মাছের খামার করার ইচ্ছা আছে, যারা মাছের বিজনেস করার ইচ্ছা আছে, যারা পুকুর চাষ করার ইচ্ছা আছে, তো তারা দেখেন মাছগুলো আপনারা দেখবেন যে কীরকম হয়েছে। এবং এই মাছগুলো কিন্তু অলরেডি 90 দিন এবং 150 দিন, এই দুইটা সাবজেক্ট কিন্তু বড় মাছগুলো আগে ছাড়া হয়েছে, পরে কিন্তু ছাড়া হয়েছে ছোটো মাছগুলো। তো আপনারা দেখেন দর্শক, আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি শুধু মাছের যে ভিডিওটা, সেটা কিন্তু দেখাচ্ছি, আপনারা দেখেন। দর্শক, আমি দেখাচ্ছি আপনাদেরকে জাল কিভাবে জেগে জেগে দেখা হচ্ছে, তো মাছগুলো দেখানো হচ্ছে। তো আপনারা দেখেন, শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখেন। এই ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই ভালো লাগবে, কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন, এই যে মাছগুলো সাইড করা হচ্ছে, বড় বড় যেগুলো দেখানো হচ্ছে। মাছগুলা মূলত জাল টানতে হয়েছে মাছ দেখার জন্য। তো মাছগুলো দেখা হচ্ছে, আপনারা দেখেন। এই দিঘিতে কিন্তু অগুন্তি মাছ যাকে বলা হয়, মাছ কিন্তু ছাড়া হয়েছে। এখানে কিন্তু কোনো হিসাব কিতাব নেই, মাছ কিন্তু অগুন্তি মাছ। কিন্তু এখানে রিনু ছাড়া হয়েছিল, রিনু থেকে কিন্তু মাছটা এই সাইজে, মাছটা কিন্তু বড় ছাড়া হয় না। তো ওই সিলভার কাপ যেগুলো বড় বড় মিল্কা বিটা আছে, এইগুলো কিন্তু মোটামুটি সাইজে ছাড়া হয়েছিল। কিন্তু তারপর যে মাছগুলো ছাড়া হয়েছে, এটা হলো আপনার সমস্তটা বাচ্চা ডিম থেকে কিন্তু ফোটানো মাছ। তো আপনারা দেখেন কীভাবে মাছগুলো ফোটানো হয়েছে, সেটা তো দেখানো সম্ভব না। তো মাছগুলো ডিম থেকে এত বড় হয়েছে, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। ওই যে বড় বাড়ি আছে, আপনারা দেখেন। আমি যে ভিডিওটা দেখাচ্ছি, আপনার শেষ পর্যন্ত দেখবেন, ফার্স্ট থেকে
লাস্ট পর্যন্ত ভিডিওতে কিন্তু এখানে দেখেন 5জন 6জন ছেলে আসছে আর তাদেরকে দিয়ে কিন্তু মাছগুলো জাল টেনে কিন্তু মাছগুলো দেখানো হচ্ছে। যারা এই ভিডিওটা দেখবেন তারা শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন। সিলভার কেজির উপর হয়েছে না? না কেজি বেশি দর্শক আমি আপনাদের সুন্দর একটা ভিডিও দেখালাম, একটা দিঘির মাছ প্রায় 10 সিলভার বড় কারণ আছে সিলভার দুধ দিঘির মাছ কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। রিনুর থেকে মাছগুলা প্রায় 90 দিনের মাছ, সে কিরকম সাইজ আছে সেই মাছগুলো আপনাদেরকে দেখালাম। তো আপনারা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করে দিন। কলা পাতা মাথা এগুলো দিয়ে হলে কলা পাতা দিয়ে দিব। কলা পাতা খুলিয়ে দিব, পাহাড় থেকে দিব। এই যে দেখেন মাছ, এখানে কিন্তু পাঙ্গাস মাছও আছে, তারপর অন্য অন্য মাছ, সব বাংলা মাছ, সব কোয়ালিটি মাছ কিন্তু এই জায়গায় কিন্তু আছে। দেখেন তারপর থেকে শুরু করে হরকে সুন্দর মাছ কিন্তু এই জায়গায় দেওয়া হয়েছে। দর্শক আপনারা দেখেন শেষ পর্যন্ত।